জয় শ্রীরাম বন্ধুরা, শুভ সকাল। তো আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হচ্ছে। এটা হচ্ছে আমাদের পাড়ারই আজকে প্রোগ্রাম। তো আজকে কিন্তু আমাদের পাড়াতেই আমাদের ওয়ার্ডে গীতা পাঠ এবং মহাযজ্ঞ হচ্ছে। তো সেটারই কিন্তু নিয়ে আজকে পুরো ভিডিওটা হবে। তো দেখতে পাচ্ছি আমার পেছনেই কিন্তু করা রয়েছে স্টেজ, যেখানে আসবেন কিন্তু অনেকেই, এখানে অতিথিরা আসবেন, অতিথিরা এসে এখানে আসন গ্রহণ করবেন। আর আমি ঠিক যে জায়গাটা এখন দাঁড়ানো, তো এইখানটাই কিন্তু এখন দুপুর 12টার পর থেকে এখানে যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, এখানে কিন্তু সেই প্রসাদ গ্রহণের জন্য এখানে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চেয়ার, টেবিল সবগুলো রয়েছে, তো ওগুলো এখন সেট আপ করা হবে একটু পরে। আর তার ঠিক সামনেটাই কিন্তু আমাদের রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, এখানে রয়েছে বজরংবলী মন্দির। তো আর তার ঠিক সামনেই হচ্ছে কি আমাদের গীতা পাঠ শুরু হয়েছে। তো এবার যাচ্ছি আমরা গীতা পাঠের ওখানটায়, আমাদেরকে দেখাচ্ছি। रूपादमप्ययं स्वाहा ओम नमो भगवते वासुदेवाय श्रीरामदेवानि भद्रवाणानि चर्जना भविष्यानि तदभूतानि मक्तो ईशातहस्तनः स्वाहा ओम नमो भगवते सर्वभूतानि सर्वं ये सर्गे जानति स्वाहा ओम नमो भगवते ओम नमो भगवते वासुदेवाय श्रीरमणात्मना गणमाचाखिलम् स्वाहा शिवैमां सहाय गयवीरः प्रयाणकाले ओम नमो भगवते वासुदेवाय परमतत्त्वेरविषयो ज्ञानविषयो महादेवी
श्री आर्यमानगत्रस्य शुभजित फाल देवदासः प्रिय ऊर्ध्वगति कामनार्थे श्री दशदा विष्णुस्मरणम् अहं करिष्ये। भगवते वासुदेवाय तां समीक्ष्य स कुञ्जेय सर्व
बंधो नवद्यम कृपया परया विश्वास शिवधन्ये प्रविप्र स्वाहा ओम नमो भगवते वासुदेवाय पृष्ठम्यं स्वादनं कृष्णाय योधं संस्थितं राजतीरन्ति मुखस्राणि मुखं चापोष्य सुष्वति स्वाहा ओम नमो भगवते वासुदेवाय কথা বলে নেব আমাদের যে আহ্বায়ক আছে, যার জন্য যার প্রচেষ্টার এই এত সুন্দর এই অনুষ্ঠানটা করা হলো, তো তার সঙ্গে আমরা কথা বলে নেব যার জন্যই কিন্তু এতটা বড় প্রোগ্রামটা এখানে করা সম্ভব হচ্ছে। দাদা, এই নিয়ে তো আমাদের 3 বছর পূর্ণ হলো গীতা পাঠ এবং মহাযজ্ঞে, এর উপরে আজকে কিছু বক্তব্য একটু বললে ভালো হতো, যে আজকের দিনের এত সুন্দর করে একটা অনুষ্ঠান এখানে হচ্ছে, তো সেটার জন্য আমাদের সনাতনীরা, আমরা যারা সনাতনী আছি, তো আমরা আজকে যে আয়োজন করা হয়েছে গীতা পাঠের, আজকে গীতার মধ্যে কি রয়েছে বা গীতার মূল বিষয়বস্তু কি, এটা আমরা অনেকেই না জেনে অনেক ভুল মন্তব্য করি। তো আমাদের সকলকে গীতা পড়ে নিজেকে স্বাবলম্বী করা, নিজেকে অনেক বড় করা এবং গীতার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য ভালো করে জানা উচিত। আর সেই কারণে মানুষের আধ্যাত্মিক থেকে শুরু করে তার দৈহিক চারিত্রিক সব কিছু এই গীতায় ঠিক করে দিতে পারে। এই গীতা সকলকে নিত্য পাঠ করা উচিত। সবাই কিন্তু আজকে যে উদ্যোক্তা মেন এখানকার এই অনুষ্ঠানের এত বড় তার বক্তব্য শুনলেন, তার সঙ্গে আমরা রয়েছি সহকর্মীরা, তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমে কিন্তু আজকে সমস্ত প্রোগ্রামটা আজকে কিন্তু করা হলো। বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর তার সঙ্গে সঙ্গে কারা আসছে আমাদের অতিথি হিসাবে তাদের সঙ্গে দেখাবো। চলো, দেখা হচ্ছে ভিডিওতেই।
कर्मयोगेन योगिनम् এখন সময় হচ্ছে 10টা পুরোপুরি। তো এখনও কিন্তু আমাদের মহাযজ্ঞ এবং গীতাপাঠ চলছে। সকাল ঠিক 8:30 থেকে এই গীতাপাঠ চালু হয়েছিল। বন্ধুরা, এখন কিন্তু বাজে সময় সকাল 10টা, এখনও কিন্তু আমাদের গীতাপাঠ চলছে। তো সকাল 8:30টার সময় এই গীতাপাঠ চালু হয়, তো এখন এই গীতাপাঠ চলে যাচ্ছে। আর যারা যারা এই গীতাপাঠ দেখছো বা এই ভিডিও দেখছো, তাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তার সঙ্গে সঙ্গে সবাইকে জয় শ্রীরাম। তো চলো, দেখা হচ্ছে আবার ভিডিওতেই। ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। चंचल्यम ही मनः कृष्ण प्रोमादेव नवत्रिणम् एता स्वाहाभिनिद्यम् वये विष्णुदुष्कृतम् ओम श्रीमानयाच अक्षय महाबाहो मनोधि गुणलोकच्च अभ्यासने तु कुण्ठेय निराज्ञासोच गृह्यते स्वाहा ओम भगवते वासुदेवाय अधम्यात्मा दृष्टि गीते नेमितः वज्यात्मा भूयलो भवतो पवनोत्तय लोक पुनाभ विभाजन मोमा वेदादुर्मन्त्य भूयोर्जन्मान विद्वते स्वाहा ओम नमः भगवते वासुदेवाय सहस्रायुग पर्यत्य महायज्ञारमः स्वाहा ओम नमः भगवते वासुदेवाय पुरुषः प्रावराता भक्त्यालभ्यन्तरन्यय यज्ञाद्य सर्वभूतानि यदा सर्वमिदं प्रणम् स्वाहा ओम नमः भगवते वासुदेवाय शुक्ल कृष्णे गते यदि गदा सस्पातमुत्पया एकाय यातनन्याते वृत्तियाना वर्तते मनः स्वाहा ओम नमः भगवते वासुदेवाय नैते सदा पदाज्ञानं योगाभ्यादि कश्चनः तस्मात् सर्वे लोकेषु योगयुक्तावर्णः ओम भगवते वासुदेवाय हरे हरे ओम नमः भगवते वासुदेवाय सनातन धर्म की सत्यो सनातन धर्म की गो माता की भारत माता की भीषणम স্টেজটা সাজানো চলছে। भगवते वासुदेवाय सर्वनामादिनान्तस्य मध्यादेवमार्जनः धर्माध्यात्मविद्या विद्यां वेदा सस्यतः आसो देवक्षया
सर्वेषु भूतेषु तदज्ञान
এখানে আমাদের যজ্ঞ সম্পূর্ণ হলো। এখন যাদের যাদের হাতে কলা আছে এবং কলাগুলো নিয়ে সাথে উঠে দাঁড়াবেন, মন্ত্র বলা হবে, সকলে পূর্ণাহুতি দেবেন। হরে কৃষ্ণ। আপনারা না করে তোমরা না করো, ওখানে না করো। তাহলে পরিক্রমা করে সকলে হরে কৃষ্ণ। আর সকলে হাতে ফুল নেন, এখানে ফুল আছে, সকলে হাতে দেন, সকলে সবাই হাতে ফুল। হরে কৃষ্ণ, সকলে বলুন ওম অজ্ঞানা তিমিরান্ধস্য জ্ঞানম যজ্ঞা সত্মময়া চক্ষুর মিলিতং येन তস্मै তে গুরবে নমঃ। রামায় রামচন্দ্রায় রামভদ্রায়
যেটা মনে মনে আপনারা দেন ভগবানকে অর্পণ করছেন, এটাই ঠিক আছে। যারা সব যজ্ঞের আহুতি দিয়ে যারা প্রণাম নিতে চান, এখানে থালা আছে, এখানে দিতে পারেন। হরে কৃষ্ণ। তো সবাই দেখলেন যেরকম গীতা পাঠ এবং মহাযজ্ঞ। তো এখন কিন্তু আমাদের এটা প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, এখানে এক্ষুনি শেষ হয়েছে 12:30 বাজে। এখন কিন্তু এই প্রোগ্রাম শেষ হলো এখানকার। আর সকাল 8:30 থেকে 12:30 অবধি এক টানা চলেছে মহাযজ্ঞ এবং গীতা পাঠ। সকল সনাতনী ভাই বন্ধুদের সকল সনাতনী ধর্মী যারা আছেন, তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো, তোমাদের সহযোগিতা যদি থাকে। ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু আমাদের গীতা পাঠ এবং মহাযজ্ঞ শেষ। তো এবার কিন্তু আমাদের বসিয়ে যে প্রসাদ বিতরণের ব্যবস্থাটা করা হয়েছিল সেটার কিন্তু আয়োজন করা হচ্ছে। তো চলো একবার দেখে নিচ্ছি যে কতটা রেডি হয়েছে ভেতরটায় রান্নাটা, সেটা একটু দেখে নেওয়ার জন্য। আমাকে বলেছেন গীতা সম্পর্কে 2-4টি কথা বলার জন্য এবং সনাতন ধর্ম নিয়ে আজকে কিছু কথা বলার জন্য আর হিন্দু নিয়ে বলার জন্য। তা নির্মলার একটি অনুরোধ আমার ছিল, যেটা আমি আগে শুরু করছি, উনি আমাকে বলেছেন করার জন্য। সেটা হচ্ছে, যখন মহাভারতের যুদ্ধ কৃষ্ণ অর্জুনকে নিয়ে গেলেন, দুর্গা স্তব পাঠ করালেন। মা দুর্গা ছাড়া কোনো কাজ হয় না, দুর্গতি নাশ করেন বলেই তার নাম মা দুর্গা। আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 6 মাস এক পায়ে দাঁড়িয়ে অভুক্ত থেকে শিবের আশীর্বাদ নেওয়ার জন্য উনি সাধনা করেছিলেন। তা দুর্গা স্তব উনি যেটা করেছিলেন আমি দুলাট করছি। নমস্তে শরণ শিবে শানুকম্পে, নমস্তে জগৎ ব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগৎ দ্বন্দ্ব পাদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। আর চণ্ডী নির্মলদা যেটা বলছেন সেটা আমি একটু পাঠ করছি, অল্প করে ছেড়ে দিচ্ছি। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততম নমঃ। নমো প্রকৃত্রে ভদ্রায়ৈ নিয়ত প্রণত স্মতম, রুদ্রায়ৈ নমো নিত্যায়ৈ গর্জধাত্রৈ নমো নমঃ। জ্যোৎস্নায়ৈ চন্দ্ররূপিণ্যৈ সুখায়ৈ সততম নমঃ। কল্যাণৈ প্রণত বিদ্যৈ সিদ্ধৈ কুর্মৈ নমো নমঃ। নৈরিত্যা ভূপৃতা লক্ষ্যৈ नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायति शब्दिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। আমি এখানেই শেষ করলাম, বাড়ালাম না, কারণ আরো বক্তব্য রয়েছে। আজকের আমরা প্রথমে আমার মাকে নমস্কার করতে হবে, যার মধ্যে দিয়ে আমি পৃথিবীতে এসেছি। মাতা পিতা সব থেকে বড় গুরু। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্ব মম দেব দেব। আমাদের শাস্ত্রে বলছে, বেদে বলছে, পিতৃদেবা ভব মাতৃদেবা ভব। সর্বরত্নের খনি, সকল সত্যের জ্ঞানের ও কর্মের প্রতিষ্ঠান, সকলের যোগ্য বাসভূমি, অমৃতত্ব প্রতিষ্ঠিত হওয়ার শান্তিনিকেতন, আমাদের মাতৃভূমি পরমাত্মার আশীর্বাদ পুত।
মাগো, তোমার গ্রীষ্ম, তোমার বর্ষা, তোমার শরৎ হেমন্ত, শিশির শীত বসন্ত, এই তোমার সুনিয়ত ঋতুগুলি, এই তোমার দিন রাত্রি, এরা সকলেই আমাদের রস বর্ষণ করুক। যেখানকার অন্ন জলে আমাদের পূর্বপুরুষরা পুষ্ট হয়েছিলেন, যার বায়ু গ্রহণ করে আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি, যেখানে পিতা পিতামহ এবং পূর্বপুরুষও ভূমিষ্ঠ হয়েছিলেন, যার কোলে তার শেষ শয্যা গ্রহণ করেছে, সেই পুণ্যভূমি দেশমাতৃকাকে আমরা প্রণাম জানাই। এবার আমাদের এসে গেল হিন্দু। এই হিন্দু ধর্ম নিয়ে প্রচুর আলোচনা। হিন্দু একটা ছোট্ট শব্দ, কত উন্নত, কত আত্মিক। হিন্দু মানে কি? যিনি হীনতা ত্যাগ করেছেন তিনি হিন্দু। হিন্দু হচ্ছে আপনি যদি হীনতা ত্যাগ করতে পারেন তাহলেই আপনি হিন্দু। এই হচ্ছে হিন্দুর বিশ্লেষণ। বৈদিক যুগে হিন্দুদের জ্ঞান চর্চার জন্য প্রায় ১,৫০০ থেকে ২,০০০ বছর কাল ধরে ঋষিরা তাদের কঠিন পরিশ্রমে তারা শুরু করলেন ভিক্ষান, যজু, অথর্ব। তারপরে বিভিন্ন সংহিতা, ঐতরীয়, কৈশিকী, পঞ্চবিংশ তৈতরীয়, উপনিষদ, সূত্র। হিন্দুদের সব থেকে বড় কৃতিত্বটা কোথায়, যেটা আমাদের সকলের জানা দরকার? সারা বিশ্বকে আমরা শিক্ষিত করেছি, সারা বিশ্বকে আমরা জ্ঞানী করেছি, সারা বিশ্বকে আমরা দিয়ে গেছি। সারা বিশ্বে ১ থেকে ৯ সংখ্যা আমরা হিন্দুরা আবিষ্কার করেছি, এবং সর্বশ্রেষ্ঠ যেটা আবিষ্কার সেটা হচ্ছে শূন্য। শূন্য না হলে কোনো কিছুই হতো না। তাই সারা বিশ্ব আমাদের কাছে ঋণী। গর্ব করে বলুন, বিবেকানন্দ আমেরিকায় গিয়ে বলেছিলেন, আমি সেই ধর্মের অনুরক্ত বলে আমি গর্ববোধ করি যে ধর্ম পরধর্মকে শ্রদ্ধা করে সহনশীলতা গ্রহণশীলতার জন্য। আর গর্ব করে বলো আমি হিন্দু। হিন্দু বলতে এত ভয় কিসের? নিজের জাত বলবেন না, নিজের ধর্ম বলবেন না। একটা সময় ধারণা ছিল আরবরাই মনে হয় আরবীয় সভ্যতা এটা ছিল, পাটিগণিত না, ভুল। ইউরোপরা আরবদের থেকে এটা গ্রহণ করেছিলেন। এটা হচ্ছে আমাদের ধর্ম, আমাদের হিন্দুদের জ্ঞান বিজ্ঞান। এই লসাগু, গসাগু, পারমুটেশন এবং কম্বিনেশন, এগুলি সব আমাদের হিন্দু শাস্ত্রকাররাই তারা আবিষ্কার করেছিলেন, যা সারা বিশ্ব আজকে নিয়ে এত জ্ঞানী গুণী এত কথা বলছেন। তা সারা বিশ্ব আমাদের কাছে ঋণী। আমরা গর্ব করে বলবো, আমরা আমাদের নিজেদের স্বজাতি ভুলে যাচ্ছি। আবার গর্ব করে বলুন আমি হিন্দু। সনাতন মানেটা কি? প্রাচীন থেকে হয়ে এসছে, আদি অনন্তকাল থেকে। তার কোনো স্রষ্টা নেই। বারবার আমাদের ঋষিরা এসছেন, বারবার এক একজন এক একটা আবিষ্কার করেছেন। যেমন জর্জ আবিষ্কার করেছিলেন কলকাতা, কিন্তু কলকাতা ছিল। সেরকম বিবেকানন্দ বলেছিলেন এটা আবিষ্কার করা হয়েছে, ইনভেনশন অ্যান্ড ডিসকভারি। ঠিক আছে, ডিসকভারটা হচ্ছে আবিষ্কার করা। এটা আমাদের অনন্তকাল ধরে রয়েছে, সেটাকে একটা ঋষি উপলব্ধি করে তৈরি করেছেন। আমি ২-৪টা এক্সট্রা কথা বলেই গীতাতে ঢুকে যাচ্ছি। নর্মদা পরিক্রমা, আপনি সারা ভারতবর্ষ সারা পৃথিবী পরিক্রমা করে আসলেন। নর্মদা পরিক্রমা না করলে, নর্মদা পরিক্রমা করলে আপনি সিদ্ধি লাভ করবেন। এবার নর্মদাতে একটি ছোট্ট গল্প বলছি, যেগুলি আমাদের জানা দরকার। একটা কালো গাভী, সে নর্মদায় স্নান করে উঠলেন। তখন লোকনাথ বাবারা ওখানে ঘুরছিলেন, পদব্রজে যাচ্ছিলেন, ওখানে সাধনা করছিলেন। উনি দেখলেন একটা কালো গাভী কেন সাদা হয়ে গেলেন? গঙ্গা দূষিত হয়ে গেছেন। মা গঙ্গা গাভী রূপ ধরে নর্মদায় স্নান করলেন, শিবপুত্রী নর্মদা। সেখানে স্নান করে দেখছি ওটা সাদা হয়ে গেলেন। এই হচ্ছে নর্মদার মাহাত্ম্য। সেখানে সবচেয়ে বড় সাধু ছিল আজ থেকে ১০০ বছর আগে আমাদের নৈহাটি। সেখানে শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী, একটা ২৫ বছরের ধার্মিক পণ্ডিত জ্ঞানী, সে প্রচন্ড তর্কবাজ। সে দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে উনি ডুব দিলেন গঙ্গার নর্মদাতে, আর উঠলেন না। ভালো কথা, উনি বসে আছেন। কিছুক্ষণ পরে ২ ঘন্টা ৩ ঘন্টা পরে উনি গেলেন,
খেয়ে কি দেখলেন, ওই আশ্রমে বাবা সবাইকে বক্তৃতা দিচ্ছেন। তখন হতেই বা জীবন ধারণের কি প্রয়োজন? আচর্যা পিতরা পুত্রা ততই মাচ পিতামহ মাতুলা শ্বশুরা পৌত্রা শেয়ালা সম্বন্ধীয় কথা বলছে, আচার্যগণ, পিতৃগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, আমার শ্যালকগণ, আত্মীয় স্বজন সমস্ত সকলে এসে উপস্থিত হয়। আবার তিনি জ্ঞানের কথাও বলছেন। অর্জুন মহাবিশ্ব হয়ে জ্ঞান কি বলছে? কুলাস্থায় প্রণশ্যন্তি কুল ধর্ম সনাতনা ধর্মে নস্তে কুলা কৃষ্ণ অধর্মা হইত বলে, কুলস্থায়ে সনাতন কুল ধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ। ধন্যবাদ প্রাক্তন ডিসিপি মিস্টার নির্মল বিশ্বাসকে। মঞ্চে ডেকে নেব শ্রী মনোজ বিশ্বাস মহাশয়কে। শ্রী নিমাই পাল, আপনাকেও মঞ্চে ডেকে নিয়েছি। নমস্কার সকলকে, শুভ সকাল। অর্থাৎ আজকে সকাল থেকেই আমাদের যজ্ঞা অনুষ্ঠান শুরু হয়েছিল। আজকে যারা আমাদের মঞ্চে রয়েছেন, গীতা সম্বন্ধে দু চার কথা বললেন, রয়েছেন ডিসিপি সাহেব রয়েছেন, জয়দেবরা রয়েছেন, আমাদের আরও অতিথিরা এখানে রয়েছেন। আজকের এই তৃতীয় বছর রাম পূজনের যে গল্পটা একটুখানি বলবো। 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং রামলালার প্রতিষ্ঠা। এই দিনটিকে উদ্দেশ্য করে আমরা এই স্থানে মাত্র 7 দিনের পরিকল্পনা জয়দেব পালের উদ্যোগে আমরা এই অনুষ্ঠান করেছিলাম। এবছর আমাদের 3 বছর পূর্তি। আমাদের সঙ্গে আমাদের এই অঞ্চলের সমস্ত ভাইরা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। একদিন সকালবেলায় জয়দেবদা বলল যে আমরা একটা রাম পূজনের ব্যবস্থা করলে, যেহেতু বিতর্কিত, আমরা জন্মের আগের থেকে বা আমাদের ঠাকুরদা বাবার আমল থেকে আমরা সরে আসছিলাম, অযোধ্যায় রাম ঠাকুরের জন্ম, রামের জন্ম, এই নিয়ে বিভিন্ন বিবাদ চলছিল। কিন্তু ভারতবর্ষের মানুষ আশা বেঁধেছিল, প্রদীপ জ্বালিয়েছিল যে রাম মন্দিরের প্রতিষ্ঠা হবেই। আর প্রতিষ্ঠা হয়েছে 2024 সালের 22শে জানুয়ারি। আর সেই দিন এই অঞ্চলের সমস্ত মানুষের ঐকান্তিক সহযোগিতা, আর বিশেষ করে জয়দেব পাল মহাশয়ের, আপনাদের ঘরের ছেলে, এই ওয়ার্ডের, যাকে সকলেই চেনেন, জয়দেব পাল, এবং আমাদের টোটাল টিম একটা প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে আমরা রাম পুজো করব। এবং এই মন্দিরের সামনে মন্দির কমিটি এবং এই অঞ্চলের সমস্ত মানুষ সেই দিন আমাদের সঙ্গে সহযোগিতা করেছিল বলে আজকেও এই শুভ দিনে, এই একাদশীর দিনে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি। আমি বিশেষ করে এই অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই এবং মঞ্চে যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। এটুকুই বলবো, আপনারা যেভাবে ছিলেন আমাদের সাথে সেভাবেই থাকবেন। ধন্যবাদ। বিশেষ ঘোষণা, আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এসেছি। অর্থাৎ যজ্ঞ আরতির পর আমরা ভোগ বিতরণের অনুষ্ঠান রেখেছিলাম। আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সমস্ত ভক্তবৃন্দকে ভোগ নেওয়ার জন্য, গ্রহণ করবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ মহাশয়কে। আর মঞ্চে যারা উপবিষ্ট শ্রদ্ধেয় গুরুজন, সবাইকে প্রণাম, ভালোবাসা। কারণ আমি সবার নাম জানি না। আর যারা যে মেন উদ্যোক্তা জয়দেবদা, তাকে নমস্কার ও ভালোবাসা। কারণ তিনি আমার থেকে বয়স অনেক বড়, আমার শ্রদ্ধেয় দাদার মতো। আর
যারা আপনারা সামনে বসে রয়েছেন এবং যারা এই আওয়াজ শুনতে পাচ্ছেন, সবাইকে আমার ভালোবাসা, প্রণাম। যেহেতু আজ এখানে ধর্ম নিয়ে আলোচনা এবং ধার্মিক কথাবার্তা এখানে হচ্ছে, তাই আমি দু চার কথা আপনাদের সামনে বলবো। যে দেখুন, আমি ধর্ম সম্বন্ধে অত জ্ঞান রাখি না, ধর্ম পাঠ্যপুস্তকও অত আমি পড়িনি, তবু আমার সাধারণ জ্ঞানে যেটা মনে হয় যে ধর্মটা কি। ধর্ম ধারণ করার জিনিস, যেটা ধারণ করতে পারি, যেটা সগৌরবে বলতে পারি। যেটা ধারণ করতে না পারি বা যেটা সগৌরবে না বলতে পারি, সেটাকে অপধর্ম বলে, আর যেটাকে সগৌরবে বলতে পারি সেটাকেই ধর্ম বলে। তৎসহ আবার যদি বলি ধর্ম কি, তাহলে ধর্ম হলো যে বিনা পারিশ্রমিকে অন্যকে উপকার করা, নিঃস্বার্থভাবে অন্যকে উপকার করা, সেটাকেই ধর্ম বলে মনে হয়। এবং আমরা সনাতনীরা আমরা এখনো অবধি সেই সমাজতন্ত্রের মধ্যে কেমন আবদ্ধ হয়ে রয়েছি। আমরা এখনো সেই মধ্যযুগিতার মধ্যে রয়েছি। কেমন ওকে বলি ঘোষ, তাকে বলি দাস, তাকে বলি পরামানিক, এবং একটা নজর আমরা হয়তো কম বেশি দেখছি। কিন্তু আমরা যদি আমাদের গ্রন্থটা ঠিক করে পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বর্ণ চারটে, আমাদের কিন্তু কোনো কাস্ট সিস্টেম নেই। এটা হয়তো ইংরেজরা তৈরি করে গেছিল, বা আর যুগের পর যুগ এখানে বিভিন্ন বিরোধীরা একটা চক্রান্ত করে আমাদের এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কাস্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু বর্ণ তো আমাদের চারটে, ব্রহ্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবার কি বলছে? বলছে জন্ম থেকে সবাই শূদ্র হয়ে জন্মায়। যেমন শ্রীমদ্ ভগবদ গীতায় একটা অংশ আছে, গুণ ও কর্মাং মায়া সিস্টেম চতুর্বর্ণং বিভাষিত। গুণ এবং কর্মের উপরে বিভক্ত হয় আমরা কোন বর্ণের মধ্যে বিলং করি। যেমন আমরা যাদেরকে ব্রাহ্মণ বলি, উনি ব্রাহ্মণ। এবার যিনি পুজো করে তাদেরকে আমরা ব্রাহ্মণেতে আখ্যা করি যে উনি ব্রাহ্মণ, উনি পুজো করে। কিন্তু কথা কি এটা সঠিক? ওনাকে আমরা বলি পুরোহিত। যে পরের হিত কর্ম করে তাকে পুরোহিত বলা হয়। দেখবেন আপনার বাড়িতে যখন ব্রাহ্মণ আসবে, পুজো করবে, তিনি ঠাকুরের কাছে আপনার নাম এবং আপনার গোত্রটা বলবে যে ঠাকুর অমুক লোক আপনার পুজো করছে এবং তার হিত কামনার্থে এই পুজোটা সম্পন্ন হলো। এবার দাঁড়িয়ে তাহলে ব্রহ্ম কাদেরকে বলে? যাদেরকে আমরা ব্রাহ্মণ বলি, ব্রহ্ম কাদেরকে বলে? যার মধ্যে অলৌকিক গুণ আছে। কেমন? ধরুন আমাকে যদি বলে আপনি ট্রেন চালান, আমি পারবো? আমি তো পারবো না, আমার মধ্যে সেই গুণ নেই। যে ডক্টর, যে মাস্টার, যে জজ সাহেব, যে উকিল, যে পুলিশ, যার মধ্যে ব্রহ্মজ্ঞান রয়েছে, এবং যিনি শিক্ষক, যার মধ্যে ব্রহ্মজ্ঞান রয়েছে, তাদেরকে আমরা ব্রাহ্মণ বলি বা ব্রহ্ম বলি। এবার আরেক বর্ণ কি আছে? ক্ষত্রিয়। আরেক বর্ণ আছে ক্ষত্রিয়। এবার ক্ষত্রিয়টা কি? যিনি আগে যুদ্ধ করত। তো এখনো তো যুদ্ধ হয় দেশের সঙ্গে দেশের। আগে রাজায় রাজাই হতো, এখন দেশের সঙ্গে দেশের যুদ্ধ হচ্ছে। তাহলে যারা মিলিটারি, পুলিশ, আর্মি, যারা আইন শৃঙ্খলাটাকে রক্ষা করবার জন্য অসতের সঙ্গে যুদ্ধ করছে, তারাই তো ক্ষত্রিয়। এর মধ্যে এবার নানান সম্প্রদায়ের মানুষ আসতে পারে। যেহেতু আমাদের কাস্ট সিস্টেম, নানান সম্প্রদায়ের মানুষ আসবে। দাসও হতে পারে, ঘোষও হতে পারে, শীলও হতে পারে, আচার্য হতে পারে, নানান সম্প্রদায়ের ক্ষত্রিয় হতে পারে। আর রইল বাকি বৈশ্য। বৈশ্য কারা? যারা ব্যবসা করে তাদেরকে বলা হয় বৈশ্য।
আর সেটাও নানা সম্প্রদায়ের হতে পারে। লাস্টে আসলো শূদ্র। শূদ্র কারা? শূদ্র তারাই যারা এই যে তিনটে গুণ, এই গুণের অধিকারী না। তারা না ব্যবসা করতে পারছে, না তারা যুদ্ধের সেনাপতি বা সৈন্য হতে পারছে, না ব্রহ্মজ্ঞানের অধিকারী, কিছুই হতে পারছে না। তাহলে তারা কি করছে? জীবিকা নির্বাহ করবার জন্য লেবার সম্প্রদায়ের কাজ করছে। তাদেরকে আমরা শূদ্র বলি। এই তো আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে। কিন্তু আমরা সেই ভগবদ্ গীতাটাকেও ভালোভাবে না পড়ে আমরা যেটা করছি, আমরা একে দাস মানছি, ওকে ঘোষ মানছি, ওকে শীল মানছি। এটা অন্যায়। তাই ধর্মের পথে এগোবো। ধর্ম মন থেকে হয়। বিরাট জাঁকজমক করে আমি সকালবেলায় পুজো দিয়ে আর অপরের ক্ষতি করবার জন্য বেরোলাম, সেটা আমি যতই সন্ন্যাসী হই না কেন, আমি যতই ধার্মিক হই না কেন, সে ধর্ম কোনো কাজের না। তাই সবাই মিলে চিন্তন করব যে আমরা আমাদের ভালো তো অবশ্যই বুঝবো, সঙ্গে অপরের ভালো কি করে হয়, পাড়া প্রতিবেশীর ভালো কি করে হয়, বন্ধু বান্ধবের ভালো কি করে হয়, তাই চিন্তা করব। এটুখানি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম। মঞ্চে ডেকে দেব মাননীয় শিপ্রা ঘোষ মহাশয়কে। মাননীয় শিপ্রা ঘোষ মহাশয়কে মঞ্চে ডেকে দেব। উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা দেবেন শ্রী বরুণ জোয়ারদার মহাশয়কে। ভালো বলেছে, উত্তরীয় পড়াই আছে। এখন আমরা মঞ্চে ডেকে নিচ্ছি দেবিকা দি এবং সকাল দি। আপনারা একটু মঞ্চে আসবেন। খিচুড়ি কত দিতে আছে? খিচুড়ি দে, এখানে খিচুড়ি দে। না দিয়ে বলে তো হয় না। যাওয়ার সময় যাবে
এই খিচুড়ি কেমন হয়েছে? প্রত্যেকটা রান্না টেস্টি, আর যারা সার্ভ করছে তারাও সুন্দরভাবে সার্ভ করছে। তারাও টেস্টি কি? ভরপুর। এই যে এখন তুলছো তো ফটো, আমার ফটো একটাও তোলে না না, সব ভিডিও আছে, সব ভরপুর ভিডিও। সবাইকে খাওয়া। বিগত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে ভালো করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলছেন এবং এখনো নিঃস্বার্থভাবে নিজের সবটুকু শ্রম উজাড় করে দিয়ে যে ভোটার বাপি হালদার, অরুণ গুপ্তা, গোপাল অধিকারী, সুজয় মিস্ত্রি, ঝন্টু হালদার, বিমল বিশ্বাস, তাপস পাল, সোমনাথ অধিকারী, যোগী নন্দা, বাবলু সরকার, এদের নাম না উল্লেখ করলেই এদের যে অক্লান্ত পরিশ্রম, রিলিজ করে যাচ্ছে। এদের যে শ্রমটা নিঃস্বার্থভাবে উজাড় করে দিচ্ছে, ভালো করে তুলি। আয়োজক কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা আগে বলতে পারতেন একটু ভালো করে সাজতাম। ও আচ্ছা, তো বলো ক্লিপ লাগাতে গেল মাথায় দেখ তুই